আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল করিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে লাখো কোটি দরুদ, লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক এবং কোরআন ও হাদিস বুঝে সুঝে সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক সঠিক দিনের উপরে। আল্লাহ সঠিক দিনের বুঝ সকলকেই দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা পর্যায়ের মধ্যে চলে গেছি, বিশেষ করে 95% মসজিদের কমিটিগুলো হলো অজ্ঞ এবং মূর্খ, এবং ইমামগুলো হলো ওই কমিটির কাছে জিম্মি। অধিকাংশ ইমাম কমিটিকে দেখে ভয় করে, কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো বলতে পারে না, বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ে বিভিন্ন চাপে পড়েও এবং কমিটির ভয়েও। মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমি তো কোরআন হাদিস যখন পড়ি আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ কোনো কথা বাদ রাখে নাই কোরআনের মধ্যে, এমন কোনো বিষয় নাই সেটাকে আল্লাহ কোরআনের মধ্যে সেই বিষয়টা বাদ দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বর্তমান ভবিষ্যৎ কখন কি ঘটবে সব কিছু আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আল্লাহ রব্বুল আলামিন তার ঘর মসজিদকে উপলক্ষ করে আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবা আয়াত নাম্বার 18 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার ঘরকে তারাই রক্ষণাবেক্ষণ দেখাশোনা করবে যাদের ভিতরে 5টি গুণ আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ রব্বুল আলামিন জানে যে কোনো অযোগ্য লোক বা কোনো জাহেল বা কোনো মুনাফেক যেন আমার মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব না নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর বললেন যে আমার ঘরের যারা রক্ষণাবেক্ষণ, নিশ্চয় আমি আমার ঘরকে যারা দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে, তাদেরকে 5টি গুণ তাদের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিশ্চয় আমার ঘরকে যারা দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা গ্রহণ করবে, 1 নাম্বার আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। অনেক কথা ঈমানের ব্যাপারে অনেক কথা আছে। 2 নম্বরে পরকালকে যারা বিশ্বাস করবে, এখানে অনেক ব্যাখ্যা আছে। বিশ্বাস বলতে কি বুঝলো? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, পরকালের উপর বিশ্বাস করা, আকিমুস সালাত, সালাত কায়েম করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, এবং জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় একমাত্র ভয় থাকবে তার সিনার মধ্যে আল্লাহর, আর কারো ভয় করবে না। এরকম গুণ বিশিষ্ট লোক যারা, আল্লাহ বলতেছে তারাই আমার ঘর মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ দেখেন তাকান, আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আমি ইমামতি করি না, আমি বিভিন্ন মসজিদে বিভিন্ন দিন যেয়ে সময় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। অনেকে তো সময়, যারা আমাকে চেনে, সময় দিতেই চায় না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইমামতি করতে গেলে অনেক কিছু জানার
প্রয়োজন আছে, অনেক কিছু দক্ষতা তার থাকতে হবে, যে সে ইমাম হতে পারবে না। এই যে যেরকম মূর্খ কুমুটি হয় ওরকম জাহেল ইমাম হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। আর সকল মসজিদে যদি দক্ষ কুমুটি থাকে, অভিজ্ঞ কুমুটি থাকে, পরহেজগার, এলেম আছে, আমুল আছে, অত্যন্ত জ্ঞানী, তারা কোরআন হাদিসের এক যাররা এদিক সেদিক করে না, গোটাগুটি কোরআন মেনে চলে, দিনের দায়ী যারা, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা করে, গোটা নবী আল্লাহ কাজ করে যারা, সাহাবীদের পথ এবং মথের উপর যারা চলে, এরকম লক্ষ্যে যখন আপনি মসজিদের কমিটি বানাবেন বা আলেম, হক্কানি আলেম যাদের এলেম আছে এই কমিটির মধ্যে থাকবে, ইমাম যদি 2-4 মাস নাও আসে, যাতে এই কাজগুলা এই কমিটির মধ্যে থেকে, কমিটির সভাপতি বা সেক্রেটারি অনেকেই যারা থাকবে তাদের মধ্যে থেকে যেন এই ইমামতির কাজটাও তারা করতে পারে। আর বিশেষ করে ইমাম যদি কোরআন হাদিসের ভুল করে, এই কমিটি যাতে সেগুলা ধরতে পারে এবং তাকে সিলেবাস ভিত্তিক যেন কোরআন হাদিস থেকে তাফসির করে, কোরআন হাদিস থেকে আলোচনা করে, কোনো আজে বাজে গল্প গুজব দিয়ে যত সময় নষ্ট না করে, এই দিকে দক্ষ কমিটি লক্ষ্য রাখবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করেন, আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি, আমিও আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় কোরআন হাদিসের দুই এক কথা বলি, ওয়াজ নসিহত আমি কিছু করি ইনশাআল্লাহ। তো আমি অনেক মাহফিলে দেখেছি এমন একটা লোককে সভাপতি বানাইছেন, সে বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, কয়েকটা টাকা আছে, এই কিছু টাকা পাওয়া যাবে, এই জন্যে এরকম একটা মূর্খ জাহেল লোককে এত বড় একটা তাফসিরি মাহফিলের সভাপতি বানাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক, এগুলো করা যাবে না। ওখানে যেখানে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, দক্ষ এবং জ্ঞানী ব্যক্তিদেরকে, ভালো মানুষদেরকে ওখানকার দায়িত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিলেন যে নিশ্চয় ওই সকল ব্যক্তি আমার ঘর দেখাশোনা করবে, দায়িত্ব নিবে, 5টি গুণ যাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানে কোনো অযোগ্য লোক আমার ঘরের দেখাশোনার দায়িত্ব যদি নাই, তাহলে সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, মানুষ গোমরাহ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন। আমি তো আশ্চর্য হয়ে যাই, এই কোরআনের তাফসিরগুলো আমি এগুলো যখন কোরআন হাদিস পড়ি, এমন কোনো কথা নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো সাইট নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্যে নাজিল করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি। মসজিদ দেখাশোনা করবে কারা, মসজিদের কমিটি হবে কারা? দেখেন, আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আমি এমনও দেখছি যে বিসমিল্লাহ বলতে পারে না, আরবি একটা অক্ষর উচ্চারণ করতে পারে না, সেই লোককে মসজিদের সভাপতি বানাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক, মুশরিক, শিরক করে, বেদাত করে, এরকম লোককে, মসজিদের জাহেল লোককে মসজিদের কমিটি বানাইছেন। এখন ওই ইমামও ওরকমই নিছে, কি কন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন যে মসজিদ যারা, নিশ্চয় মসজিদের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে তাদের 5টি গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো সে আল্লাহর প্রতি ঈমান আনবে, মজবুত ঈমান থাকবে, তার আখিরাতের প্রতি ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর সকল ক্ষেত্রেই একমাত্র ভয় থাকবে সিনার মধ্যে আল্লাহর। সলেকেও থাকবে, অন্ধকারেও থাকবে, মানুষের মধ্যে থাকবে, গোপনেও সব সময় তার সিনার মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকবে। এরকম লোক আপনাকে মসজিদের রক্ষণাবেক্ষণ কাজ করবে। আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছে যে তোমরা ওই লোককে নেতা বানাও, সে যদি হাফসির গোলামও হয়, যার ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে বেশি ভয় করে তাকে তোমরা নেতা হিসেবে মানো। এখন আমরা দেখেন 2টা পয়সা বেশি পাওয়া যাবে, কি কন, টাকা বেশি পাওয়া যাবে, আমরা তাকে অযোগ্য লোককে আমরা বিভিন্ন সেক্টরে আমরা তাকে ওখানে বসাই, তাহলে আপনার ওই মসজিদের শৃঙ্খলা নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, দেশ নষ্ট হবে, ইউনিয়ন নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে। এই জন্য আমাদেরকে
যোগ্য লোকদেরকে এখন ওখানে সেট করতে হবে, তাহলেই সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। মসজিদ থেকে ইমাম সাহেব 8 দিন পর দিক নির্দেশনা দেবে। আমি তো অনেক জায়গায় দেখেছি আজে বাজে কথা বলে সময়গুলো নষ্ট করে দিচ্ছে। আমাদের কত সমস্যা আছে, কত বেদি আছে, আজ ইসলাম মানুষ বোঝে না। কিছু কিছু ইমাম তারা কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। আর বিশেষ করে বিভিন্ন মসজিদে আমি দেখেছি হাফেজ বাবাজিরা শুধু কোরআন মুখস্থ পড়তে পারে, কোরআন হাদিস সম্পর্কে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, তাফসির বা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে কিছুই বোঝে না। সে তাফসির বা কোরআনের শানে নজরুল ব্যাখ্যা বা কোথায় নাজিল হলো, কী জন্য হলো, এর ভাবধারা কী, এগুলো সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই। তাকে বিরাট একটা মসজিদের ইমামের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হবে না। হক্কানি আলেম হতে হবে, কোরআন হাদিসের তার জ্ঞান থাকতে হবে, ইসলামের ইতিহাস সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিত হতে হবে। তাহলে সে মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বসাবে আসলে ইসলাম কি। আমরা এই অযোগ্য আলেমেদের জন্য আমরা ইসলাম এমনভাবে হয়ে গেছে যে কিছু সাধারণ পাবলিক তারা মনে করেছেন যে ইসলাম শুধু নামাজ, রোজা, টাকা থাকলে হজ, জিকির আজগার করলাম, বাস ইসলামের কাজ শেষ, কোরআনের কাজ শেষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমরা বুঝাইতে পারি নাই যে যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ব সেই কোরআন দিয়ে সব করতে হবে, এটা আমরা ইমামতি যারা করে তারা বুঝাইতে পারে নাই। আসেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এক লোক বাজার থেকে বোয়াল মাছ কেটে কেটে যে বিক্রি করে ভাগা দিয়ে, ওখান থেকে 1 কেজি বোয়াল মাছ নিয়ে এসেছে চাকা চাকা। তে ছেলে মেয়ে বলতেছে আব্বা এগুলো কী কয়, এটা বোয়াল মাছ। ওই দিনে খাইছে, আর একদিন নিয়ে আসছে, এরকম 3-4 দিন কাটা কাটা বোল নিয়ে আসছে। একদিন একটা বড় মাছ, বড় উনি আশা করে যে যেহেতু বোয়াল মাছ খুব স্বাদ, একবার বড়টাই নিয়ে আসছে, একবার বড় বিরাট। বাসার মধ্যে নিয়ে গেছে যে বাবা আব্বা এটা কি, এটা তো বোয়াল মাছ। এগুলো তো ভয় পেয়ে গেছে, হায় সর্বনাশ, এরকম কেন, বোয়াল মাছ তো চাকা চাকা হবে। তে আসেন আমার বাপজানেরা, ইসলাম না বোঝার কারণে, কোরআন হাদিস না জানার কারণে আমরা মনে করছি ইসলাম মনে হয় এরকমই। কী কন, ইসলাম মনে হয় শুধু নামাজ, রোজা, টাকা থাকলে হজ, ওমরা, বাস কিছু জিকির আজগার করলেন, কেউ আবার পীরের মুরিদ দিলেন, একটু মাজারে টাজারে টাকা পয়সা দিলেন, বাস ইসলামের কাজ শেষ, কোরআনের কাজ শেষ। মিয়া ইসলাম কি এরকম? আমরা বুঝাইতে পারি নাই। যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন সেই কোরআন দিয়ে আপনাকে সব করতে হবে। আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত দিক নির্দেশনা আছে যদি আপনি না মানে চলেন তাহলে আমি টাটকা মোনাফেক। মোনাফেকের আমার আর অনেক আলোচনা আছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছেন এবং আমাদেরকে এমন একটা রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদেরকে পথ দেখানোর জন্য। আল্লাহ কোরআনুল কালিমের মধ্যে বলেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জীবনের সকল কিছু গ্রহণ করতে হবে আমাদের রাসূলের জীবন থেকে। যদি না গ্রহণ করি আমার সব শেষ। আমার ইবাদত বন্দেগী কোনোটা আল্লাহ গ্রহণ করবে না যদি রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ না করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদেশের অনেক মানুষ মনে করে যে এই যে রাজনীতি, এগুলো তো খুব খারাপ জিনিস। কি বলেন, আমরা শুধু নামাজ পড়বো, মসজিদের মধ্যে যাব, একটু নামাজ কালাম পড়বো, বাস ইসলামের কাজ শেষ। কি বলেন, এর নাম কি ইসলাম? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মানুষ জীবনে চলার জন্য। শুনো, মানুষ নয়, 18,000 মাখলুকাতের সবের কথাই কোরআন শরীফের মধ্যে আছে। আর গোটা কোরআন শরীফ কাদিয়ানিরা শুধু খাতামান নবী এই জিনিসটাই তারা অস্বীকার করে যে আরও নবী আসবে, তারা কাফের। কাদিয়ানিরা কাফের, কোরআনের কয়েকটা 3টা অক্ষর অস্বীকার করেছে, খাতামান নবী। তারা যদি কোরআনের সামান্য এতটুকুন অস্বীকার করে যদি কাফের হয়ে যায়, তা আমি মোজাম্মেল কোরআনের কি মানতেছি? শুধু নামাজ পড়ি,
রোজা রাখি আর টাকা থাকলে উমরা টুমরা করি, আর সব মানি হলো ব্রিটিশের আইন ও কানুন, মানুষের তৈরি করে আইন ও কানুনের পিছনে আমি দৌড়াই, আমার হজ জাকাত নামাজ কালাম আল্লাহ গ্রহণ করবে না। কারণ হলো কোরআন গোটাগুটি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি জানেন যে আমরা কোন পথ কোন মতে চললে আমাদের কল্যাণ হবে, শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন অপরাধ করলে কি শাস্তি হবে, কোন কাজ করলে কি হবে, দেশ কেমনে চালাতে হবে, সমাজ কেমনে চলবে, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, পিতামাতার অধিকার, ধনী গরিব নির্বিশেষে সকলের অধিকার আছে কোরআনের মধ্যে। আর কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দ অর্থ হলো সত্য ও মিথ্যাকে পার্থক্য করে দেবে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনি এই যে মানুষের মাথা, এই মাথা দিয়ে চিন্তা করে কখনো মানুষের কল্যাণ করা যায় না। আপনি কখনো মানুষের শান্তি করতে পারবেন না। আমাদের শান্তি বা আমাদের শৃঙ্খলা দিতে পারে একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে বিধান দিয়েছেন কোন পথে কোন মতে চললে কিভাবে বিচার করতে হবে, কোনটা অপরাধ করলে কি সাজা হবে, সব কিছু কোরআনের মধ্যে আছে। মিয়া, আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, টাকা থাকলে উমরা করলেন, আপনি কি মুসলমান? আমার অনেক আলোচনা আছে মুসলমান কারা, মোনাফেক কারা, এবং অনেক অনেক আলোচনা আছে। আমার চ্যানেল আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমার চ্যানেল যদি দেখেন এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই জন্যে শুধু নামাজ পড়ে রোজা রেখে আর হজ করে আর কোরআনের আর আইনগুলো না মানে যদি আপনি কবরে চলে যান, আল্লাহর জাতের কসম করে বলতে পারি। আমার আলোচনা আছে সূরা মায়েদা। আল্লাহ বলে কোরআন দিয়ে যারা ফয়সালা করবে না তারা কাফের, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা জালিম, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা ফাসেক। কত বড় কথা। আর ব্রিটিশের আইন হলো চোর চুরি করলে জেলখানায় গেল, ডাকাতের সাথে গল্প করতেছে, ভাই তুমি কি জন্য আসলে? কয় আমি তো গরু চুরি করছি। কয় বেটা গরু চুরি করছে? আমি তো ডাকাতি করছি, মানুষ খুন করছি, আমার কাছে থাক, মানুষ কেমনে খুন করতে হয় শিখাই দেব। আর দেখেন আল্লাহর কোরআন বলতেছে কেউ যদি চুরি করে পেটে খাবার থাকার পরও সাক্ষী প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দাও। কি বলেন? কোন এমপি মন্ত্রী যদি কোটি কোটি টাকা গরিবের আত্মসাৎ করে, সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে যদি হাত কেটে দেওয়া হয়, বলেন তো উনি আর এমপিতে দাঁড়াতে পারবে? উনি আর নেতা হতে পারবে? কেউ যদি ধর্ষণ করে সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে তাকে যদি এই পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে ছিন্নছাড় করে দেওয়া যায়, ধর্ষকের নাম শুনলে 14 গ্লাস পানি খাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আর একটা কথা বলেই আমি শেষ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে, বিশ্বনবী কাছে এক ইহুদি আর এক মুসলমান, মোনাফেক মুসলমান একটা বিচার নিয়ে গেলেন। রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এই মোনাফেক মুসলমান আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ভাই একটু বিচারটা ছানি করে দেন। তো আবু বকর তো অত্যন্ত নরম মনের মানুষ, বললে ভাই বিচার আগে কেটে করছে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন, তিনি বললেন ভাই আমার পক্ষে ছানি করা সম্ভব না, ওমরের কাছে যান। ওমরের কাছে চলে গেলেন এই মোনাফেক মুসলমান। তে বলতেছেন যে ভাই ওমর আমার এটাকে একটু ছানি করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই আগে বিচার করছে কে? ওই মোনাফেক মুসলমান বলতেছে আগে বিচার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ফারুক বলতেছে বিচার কি তোমার পছন্দ হয় না? ওমর ফারুক 3 বার বললেন, কয় না। বিচার কি পছন্দ হয় না? কয় না। তাহলে কি করবো? একটা ছানি করে দেন বিচারের। আমি মুসলমান আর ওই ইহুদির পক্ষে রাসূল রায় দিয়ে দিল। তো কয় আমি ছানি করলে একটু বাসার মধ্যে যেতে হবে। তো ওমর ঘরের মধ্যে থেকে একটা লাঙ্গা খোলা তরবারি নিয়ে এসে একটা কোপ দিয়ে এই মুনাফেক মুসলমানের মাথা মাটিতে ফালাইয়া দিলেন। দেশের মধ্যে হই হাল্লা শুরু হয়ে গেল, কতলা ওমর, ওমর মুসলমান কতল করেছে। রাসূল বললেন আমি কখনো কল্পনাই করি নাই যে আমার ওমরের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর ওহী নাজিল করে বললেন, হে রাসূল, ওমর তো মুসলমান খুন করে নাই, ওমর
সত্য মিথ্যাকে পার্থক্য করেছে। সুবহানাল্লাহ। এখানে রাসূলের আইন যারা মানে না, বিচার যারা মানে না, তারা কখনো মুসলমান হতে পারে না। এই জন্যে আসেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর ব্রিটিশের আইনের পিছনে দৌড়াবেন। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, উমরা করবেন, আর ব্রিটিশের আইন, মানুষের তৈরি করা আইন ও কানুনের পিছনে দৌড়াবেন। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, যত কোরআন হাদিসের আমার গবেষণা, আপনি 1 কোটি বার হজ করলেও, উহুদ পাহাড়ের মতো দান সাদগা করলেও, আপনি যদি মানুষের তৈরি করা আইন ও কানুন, জাহিলিয়াতের দিকে আপনি যদি মানুষকে ডাকেন বা আপনি জাহিলিয়াতের দিকে থাকেন, তাহলে আল্লাহ একটাও আপনার গ্রহণ করবে না। কারণ দলিল আবদুল্লাহ ইবনে উবাই। আমার মুনাফিকের আলোচনা আছে, কারণ রাসূলের পিছনেই নামাজ পড়েছিলেন, কিন্তু রাজনীতিটা করছিল না আবু জেহেলের সাথে। তাহলে আবদুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে দেয়, আর আমি মোজাম্মেল শুধু নামাজ পড়ি, রোজা করি, উমরা করি, হজ করি, আর সব আবু জেহেলের যে আইন বা ব্রিটিশের আইন আমি মেনে চলি, ওগুলা রাজনীতি করি, তাহলে আমাকে যদি জান্নাত দেয়, আর আবদুল্লাহ ইবনে উবাইয়ের বড় বড় দাড়ি ছিল, বড় বড় পাগড়ি ছিল, রাসূলের সাথেই থাকছে, শুধু খালি রাজনীতিটা করছে আবু জেহেলের সাথে, তাকে যদি জাহান্নামে দেয়, তা আমি মোজাম্মেলে জান্নাত দেবে, তাহলে আল্লাহর বিচার কি ঠিক হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ করি, কোরআন কারো বাফের না, কোরআন আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, গোলাম আজমের না, সাইদিন না, কোরআন কারো ব্যক্তির না, হুদাল্লিন নাস। আল্লাহ কোরআন নাজিল করেছে মানুষের কল্যাণের জন্য। কোরআন দিয়ে যখন বিচার করা হবে, ফয়সালা করা হবে, সব জায়গায় শান্তি আর শান্তি হবে। আর ভালো মানুষদেরকে আপনার বিচারটা হবে কোরআন দিয়ে, আর বিচারটা করবে ভালো মানুষ। আপনি যদি কোনো খারাপ লোককে সমর্থন করেন, খারাপ লোককে যদি আপনি ভোট দেন বা নেতা বানান, সেই লোকগুলা যতগুলো অন্যায় করবে, যতগুলো মেরে ধরে খাবে, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে ঢুকে যাবে। 1 কোটি বার সত্য। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুকারি। যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথে তার হাসর হবে। আর আপনি যদি ভালো মানুষকে সমর্থন করেন, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যাদের সিনার মধ্যে আছে, সৎ এবং নিষ্ঠাবান, এই লোকগুলোকে যদি আপনি একদম মসজিদের কমিটির থেকে শুরু করে যত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ আছে, সব জায়গায় যদি এই ধরনের ভালো মানুষ, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, আল্লাহর ভয় যাদের সিনার মধ্যে আছে, এই লোকগুলোকে যদি আপনি সেট করতে পারেন, ওই লোকটা যত ভালো কাজ করবে, সবগুলো সব আপনার আমলনামায় চলে যাবে। আর এমন নেতার পাশে আমি মোজাম্মেল ঘুরতেছি, সেই নেতা মারিয়া ধরে খাইয়া শেষ। যতগুলো মারা ধরার গুনাহ হবে, সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক আমার আমলনামায় দিয়ে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা মানুষকে বুঝাইতে পারি নাই, ওই যে বয়েল মাছ কেনার মতো চাকা চাকা করে নিয়ে আসছি। আমরা মনে করতেছি এটাই বল মাছ, যেদিন বড়টা নিয়ে আসছে ওই দিন তো ভয়ে দৌড়, ছেলে মেয়ে, ও বাবারে এটা কি কন ইসলাম? আপনি দেখেন নাই ইসলামের কেউ একটা ঘড়ি ধরেন, আপনি উদাহরণ দেয় বলি, অনেক লেখকেরা লিখছে যে ঘড়ির আপনি সেকেন্ডের কাঁটা নিয়ে টানাটানি করতেছেন, এটাই ঘড়ি। আর একজন মিনিটের কাঁটা নিয়ে দৌড়দৌড়ি করতেছে, যে এটাই সঠিক ঘড়ি। আর একজন ঘন্টার কাঁটা নিয়ে টানাটানি করতেছে, বলতেছে এটাই ঘড়ি। আর একজন চাবি নিয়ে বলতেছে না আমারটাই তো সঠিক ইসলাম। আর একজন বডি নিছে, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে টানাটানি করতেছে যে এটাই আমার নাম ইসলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, আমার রুজুকে মজবুত করে ধরো, আমার রশিকে মজবুত করে ধারণ করো, আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, সীসা ডালা পাচিরের মতো হয়ে যাও। আর দেখেন আমাদের মুসলমানের মধ্যে কত দল, কি বলেন? দল তো একটাই হবে, হিজবুল্লাহ আর হিজবুস শয়তান। দল একটাই হবে, কোরআনের দল। আমি মুসলমান, আমার গাইড বুক হলো কোরআন, আমার সংবিধান হলো কোরআন, আমার রাসূল, আমাদের পথ প্রদর্শক এক আল্লাহ। তাহলে এত দল কে, এত মত কেন? কোরআনের আইন মানতে আপনারা এত লাখ সিটান কেন? অনেক মুসলমান আছে, তারা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খালি আল্লাহ নামাজ কালাম পড়বো, এগুলা কি মারামারি কাটাকাটি আর এগুলা রাজনীতি, ফুস করে জান্নাতে চলে যাব, এই সুযোগ নাই। কারণ হলো রাসূল যখন যুদ্ধক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেছিলেন,
জোগাড় করতেছিলেন। কিছু কিছু মুনাফিক মুসলমান তারা এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় ব্যথা, আমি একটু যেতে পারবো না, আমার মাজায় ব্যথা ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর পেকেছে, নানান অজুহাত দিয়ে তারা যুদ্ধে যায় নাই। রাসূল যখন যুদ্ধে যে বিজয় হয়ে গনিমতের মাল যখন ফিরে আসতেন, তখন এই মুনাফিক মুসলমানেরা যায়, ইয়া রাসূলুল্লাহ আমার মাজায় যদি ব্যথাটা না হতো, আমার মাথায় যদি ব্যথাটা না হতো, আমার খেজুর যদি না পাকতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমরা আপনার সাথে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আয়াত নাজিল করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, এরা আসলেই টাটকা মুনাফিক, এরা টাটকা মুনাফিক। আর মুসলমানের যখন পরাজয় হতো তারা বলা বলি করতো ওই মুনাফিকের, ইস রে না যায় ভালো করছে, আমরা তো মরে যেতাম, আমাদের তো ক্ষতি হতো। এর হলো টাটকা মুনাফিক। ইসলামে এমন কোনো ফাঁক নাই যে খালি মসজিদের মধ্যে থেকে জিকির করবেন আর কয়েক ওয়াক্ত নামাজ পড়বেন, টাকা থাকলে উমরা হজ করবেন, আর এই ধরনের মানুষের তৈরি করা আইন ও কানুনের আপনি আন্দোলন করবেন। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, কোরআনুল কারীমের মধ্যে আছে যে সুঁয়ের সিজদা দিয়া উট গমন করা সম্ভব, কিন্তু কোরআনের সাথে যারা বরত্ব প্রকাশ করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুঁয়ের সিজদা দেওয়া যখন উট গমন করা সম্ভব না, ওরকম ওই সব লোকগুলো আল্লাহর কোরআনের থেকে যারা অন্যকে বরত্ব প্রকাশ করে তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসেন আমরা ইসলামকে বুঝি, কোরআন হাদিস বুঝি। এই যে আমি যে বললাম যে আল্লাহ জানে যে আমার মসজিদের রক্ষণাবেক্ষণার কাজে যাতে কোনো অযোগ্য লোক, কোনো মুনাফিক, কোনো বদমাইশ, কোনো লম্পট, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো খারাপ লোক যাতে এই অংশগ্রহণ না করতে পারে, কমিটির মধ্যে না থাকতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমার ঘরকে যারা দেখাশোনার দায়িত্ব নেবে তাদের 5টা গুণ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সুন্দরভাবে দিনের বুঝ এবং ইসলামকে বোঝার মতো তৌফিক দান করুক। এবং আমার চ্যানেল আছে, অনেক আলোচনা আছে, আপনি কি চান এর মধ্যে আছে ইনশাল্লাহ। আমি ওয়াজ নসিহত করি, জীবনে কোনো দিন টাকা পয়সা চাইলেই না, আল্লাহর মেহেরবানি দিনের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস মেনে বুঝে সুঝে সহি সুন্নাহ মেনে আমাদেরকে গোটা কোরআনকে মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।